নমস্কার বন্ধুরা, মায়াকনিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মা আজকে রান্না করবে শীতকালীন সবজি দিয়ে মুগ ডালের চচ্চড়ি। এখানে নিয়ে নিয়েছে 1 কাপের মতো মুগ ডাল। তো ডালটাকে এখন বাটিতে ঢেলে ধুয়ে নেবে। তো ডালটাকে কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে, অনেক সময় ডালের নোংরা থাকে। তো দেখো ডালটাকে ধুয়ে নিয়েছে, আর এখন ডালটাকে যেহেতু সেদ্ধ করে নেবে তার জন্য 5 কাপের মতো জল দিয়ে দিচ্ছে। আর জলটা যখন ফুটে আসবে তখনই কিন্তু ডালটা দেবে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখো এখানে সবজির মধ্যে নিয়েছে ফুলকপি, মূলো, ঝিঙে, কুমড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা। দেখো ডালটাকে কিন্তু ধুয়ে রেখে দিয়েছিল, এখন যেহেতু জলটা ফুটে এসছে তার জন্য ডালটাকে দিয়ে দিবে। আর এরকম ডালের চচ্চড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো এর সঙ্গে কিন্তু আরেকটা সবজি রয়েছে বলতে পালং শাক। তো পালং শাকটাকে ধুয়ে নিয়েছে, এখন এটাকে কেটে নেবে। আর আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো শাকটা কাটা হয়ে গিয়েছে, এখন ডালটাকে একটু দেখে নেবে। তো ডালের মধ্যে এখন দিয়ে দিবে সামান্য একটু নুন আর সর্ষের তেল। তো বন্ধুরা এটা কিন্তু আর একটু হতে দেবে। তো দেখো বন্ধুরা ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ডালটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছে, মানে ডালের জলটা আলাদা রাখবে আর ডালটাকে আলাদা রাখবে। তো দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। দেখো আবার সসপ্যানটা বসিয়ে দিয়েছে, যেহেতু ডালটাকে এখন রান্না করবে তার জন্য দিয়ে দিচ্ছে সর্ষে তেল। তেলটা গরম হতেই ফোড়নে দিয়ে দিচ্ছে 5 ফোড়ন, আর দেবে শুকনো লঙ্কা, তেজপাতা, আর এক এক করে সবজিগুলো সব দিয়ে ভেজে নেবে। তোমরা চাইলে সবজিটা মানে ডালেও সেদ্ধ করার সময় দিতে পারো বা এরকম ভেজেও নিতে পারো। আর দিয়ে দিচ্ছে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এখন সবজিটাকে একটু ভালো করে ভেজে নেবে। আর এর সঙ্গে দিয়েছে কিন্তু সামান্য একটু জিরের গুঁড়ো। তো সবজিটা ভেজে নিলেই ডালটা কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয়। দেখো বন্ধুরা সবজিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে, এখন দিয়ে দিচ্ছে আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি আর চেরা কাঁচা লঙ্কা। চিনি দিয়েছে একটাই কারণ, যেহেতু কুমড়ো রয়েছে তার জন্য। আর এটা তো তোমরা সবাই জানো, কুমড়ো কিছু রান্না করলে চিনি দিতে হয়, তো ওর জন্য আর বলার কিছু নেই। এখন দিয়ে দিবে সেদ্ধ করে রাখা ডালগুলোকে দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নিবে, যাতে সবজির সাথে আর মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই ডালের চচ্চড়িটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ, গরম গরম ভাতে তো একদম জমে যাবে। দেখো বন্ধুরা এটাও কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিবে ডালের যে জলটা ছিল সেই জলটা। এক্সট্রা কিন্তু কোনো জল দেওয়া হয়নি, এখানে ডালের জলটাকেই দেওয়া হয়েছে। তো বন্ধুরা এখন দিয়ে দিবে কেটে রাখা পালং শাকগুলো। তো পালং শাকগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। তো 4-5 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। এরপর এক এক করে দিয়ে দিবে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আগেও দিয়েছিল, এখন আরেকটু দিয়ে দিবে। এরপর দিয়ে দিবে ঘি, আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে কিন্তু একদম রেডি শীতকালীন সবজি দিয়ে মুগ ডালের চচ্চড়ি। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদেরকে সাপোর্ট করো। আর দেখো ডালটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো।